আসসালামু আলাইকুম। তো আমরা অলমোস্ট রেসপন্সিভের একটা আইডিয়া পেয়েছি যে আসলে উইট ওয়াইজ কীভাবে আমার স্টাইলগুলো চেঞ্জ হয়, ঠিক না? এর কারণ হচ্ছে আমি এই ব্লকের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে যে সিএসএসগুলো করব ওই ক্লাসের মধ্যে বা ওই সিলেক্টরের মধ্যে ওই স্টেটগুলো কী হবে, অ্যাপ্লাই হবে। তো আমরা ডিফল্ট যে কাজগুলো করেছি এগুলো একটু তুলে দিই, মুছে দিচ্ছি। ওকে, মুছে দিলাম। দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসি। প্রথমে হচ্ছে আমরা যাব 992-তে। তো 92-তে আসার পর আমাকে প্রথম যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে আমার কন্টেইনার উইডথ। হ্যাঁ, এর কারণ হচ্ছে দেখেন আমাদের কন্টেইনার যদি আমরা চেক করি, আপনি এনি টাইম আপনার কন্টেইনারকে এখান থেকে চেক করতে পারবেন। কিভাবে? আপনি এই যে এটাকে বলা হয় সিলেক্ট এলিমেন্ট টুল। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে আপনি যদি এখানে ক্লিক করেন, আপনাকে এখানে দেখাবে এই যে একটু নিচের দিকে আসলে এই যে কন্টেইনার দেখছেন, এই কন্টেইনারে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পারবো আমার কন্টেইনারের উইথ আছে কত, 1200 পিক্সেল, ঠিক না? তা আপনি যেটা করবেন এখানে ক্লিক করে কন্টেইনারের নেমটা কপি করতে পারেন বা সিলেক্টরটা কপি করতে পারেন করে যেটা আমাদের 992 আছে এখানে আমরা কন্টেইনারের উইথ বলে দিব, যেটা মেন উইথ। হ্যাঁ, যে উইথ হচ্ছে কত, 992 পিক্সেল। এখন দেখেন যদি রিলোড দেন, দেখছেন 992-এর জন্য এটা ফিট হয়ে গেছে। এবং দেখেন 992 থেকে তো আমরা ডিজাইন করেছিলাম, যার কারণে 992-তে আর তেমন কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? খুব সহজে এক পার্টের ডিজাইন হয়ে গেল। এরপরে আসি 768। দেখেন তো এখানে সেম কাহিনী যে আমার কন্টেইনার প্রবলেম, ঠিক না? তো আমরা কি করব, যে কন্টেইনারের যে উইডটা আছে সেটা হচ্ছে আমরা এই ব্রেক পয়েন্টে এসে মিডিয়ামে এসে 768 পিক্সেল করে দিব। রিলোড। দেখেন এই পার্ট ঠিক আছে, আমার ব্যানার পার্টও ঠিক আছে, তেমন প্রবলেম নেই। কিন্তু এই পার্টে এসে দেখেন এখানে খুব একটা হজবরল হয়ে গেছে, ঠিক না? যে খুব ভালো দেখাচ্ছে না। তো আমি কী করব, এই যে সিলেক্ট টুল ক্লিক করে এই যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করলে দেখবেন আপনাকে ওই সেকশনটা এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? এবং এখানে মাউস হোভার করলে আপনি কোন এলিমেন্টের উপর হোভার করছেন তা দেখতে পারবেন, এবং পাশে একটা আইকন দেখছেন, এখানে ক্লিক করলে আপনি এক্সপ্যান্ড করতে পারবেন। হ্যাঁ, ধরুন করলেন। তো করার পর আমি যেটা চাই, এই যে লিস্ট আছে লিস্টে ক্লিক করতে চাই। তো লিস্টে দেখেন আমি আইটেম রেখেছিলাম 4টা, ঠিক না? এই যে 4টা। তো আমি যদি আইটেম কমাইতে চাই আমি চাইলে এখান থেকে কমাইতে পারবো। দেখেন আপনি এখানে ক্লিক করলে এডিট করতে পারবেন। তো আমি যদি 3টা দিই, দেখেন এই মোটামুটি ঠিক আছে। আর যেহেতু এটা জায়গা নেই সে অটোমেটিক্যালি নিচে চলে আসবে, যেটা আমরা অলরেডি জানি আর কি, ঠিক আছে? তাহলে কী করতে হবে, দেখেন আমি সার্ভিস লিস্টের মধ্যে যদি আমি এতটুকু বলে দিই গ্রিড টেমপ্লেট কলাম 3 কলাম তাহলেই হবে। তো আপনি এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন যে আপনি কপি রুল দেখতে পারবেন। হ্যাঁ, কপি রুল। তো কপি রুলে ক্লিক করবেন। ক্লিক করে আমি চেঞ্জ করতে যাচ্ছি কোথায়, 768-তে। তাহলে এখানে এসে আমি পেস্ট করব। করে দেখেন যেগুলো আমার দরকার নেই, মানে যেগুলো আমি চেঞ্জ করিনি সব কেটে দিব, শুধু যেটা চেঞ্জ করছি ওইটাই রাখবো, ঠিক আছে? এখন যদি রিলোড দেন, দেখেন এই পার্ট ওকে। সেমভাবে যদি আমরা পরের পার্টগুলোতে আসি, দেখেন এই পার্টে তেমন কোনো সমস্যা নেই, এটা ঠিকঠাক আছে। এই পার্টে একটু এই পার্টও ঠিক আছে। হ্যাঁ, যদি 3টা আইটেম ছিল কোনো সমস্যা নেই, আর বাকি কোনো ঝামেলা নেই, দেখছেন? পুরো পার্ট রেসপন্সিভ হয়ে গেল। এরপর দেখেন যদি আমরা এখন যাই 576 পিক্সেলে, ঠিক না? 576। দেখেন এখানে আসলেও সেম কাহিনী যে আমার রেসপন্সিভ প্রবলেম। তো প্রথমে আমাকে কী করতে হবে, কন্টেইনারটা চেঞ্জ করতে হবে, ঠিক না? তো কন্টেইনার কপি করে এখানে বলে দেন যে আমার মেন ওয়েট হচ্ছে কত, এই 576 পিক্সেল। রিলোড দেন। দেখেন এই যে 576 পিক্সেল এটা কিন্তু ফিট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এখানে দেখেন মোটামুটি ব্যানার পার্ট ওকে। এখানে সমস্যা, ঠিক না? তো এখানে আসলে এই উইথে এখানে 3টাও মানাবে না। হ্যাঁ, এখানে আমাদের মানাবে হচ্ছে 2টা। তো আমি এখানে 2 করে দিচ্ছি। রিলোড দেন। দেখেন 2টা দিলে কিন্তু এটা সুন্দর দেখাচ্ছে, ঠিক না? এরপরে দেখেন আপনাকে আরেকটু চেঞ্জ করতে হবে। এখানে ইমেজটা অনেক ছোট হয়ে গেছে, দেখছেন? তো ইমেজটা যদি উপরে থাকে তাহলে ভালো লাগে আর কি, ঠিক না? যদি এমন হয়তো যে ইমেজটা উপরে এটা এই পাশে, অথবা ইমেজটা যদি এরকম হয় যে ইমেজটা শেষে এটা এই পাশে। তো এই পার্টটা নিয়ে একটু কাজ করি। দেখেন আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট করব, করলে দেখবেন এখানে আমরা গ্রিড ইউজ করছি, দেখছেন? তো গ্রিড ইউজ করার পর এখানে আর 2FR হবে না, মানে 2টা, মানে এটা 2 ভাগ হবে না, এটা হয়ে যাবে 1 ভাগ। হ্যাঁ, তো 1 ভাগের জন্য আপনি কী করবেন, শুধু 1FR রাখলেই হবে। দেখেন দেখবেন ইমেজ উপরে আর নিচে হচ্ছে কী হয়ে গেল, আপনার এটা চলে আসলো, ঠিক আছে? তাহলে দেখেন একটু চেঞ্জে আপনার কাজ শেষ। তাহলে আমি কী করবো, এখান থেকে কপি রুলে ক্লিক করব। ক্লিক করে এটা বসাবো কোথায় বলেন তো, এই যে 576-এর যে রেঞ্জটা আছে আর কি এখানে। তো বসানোর পর দেখেন আমি শুধু 1 লাইন চেঞ্জ করছি, শুধুমাত্র এটা। তাহলে আর কোনো কিছু চেঞ্জ করব না। রিলোড। দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে, শেষ। এরপর দেখেন এটা এখানে ঠিক আছে, একবারে খারাপ দেখাচ্ছে না, চলবে।
এই পার্টে আবার ঝামেলা, ঠিক না? অনেক ছোট দেখাচ্ছে, মানে এগুলো পাশাপাশি থাকলে নিচে থাকলেই মনে হচ্ছে এটা ভালো লাগতো। তো আমি এখান থেকে ক্লিক করে এই পার্টে আসবো, হ্যাঁ। তো এখানে দেখেন আমি গ্রিড ইউজ করেছিলাম কোথায়, এই যে কন্ট্যাক্ট বডিতে, ঠিক না? তো এখানেও সেম, আমি যদি 1FR ইউজ করি তাহলেই হবে, মানে এটা আমাকে এত ডিভাইড করার দরকার নেই, একটা এফআর দিলেই হবে। দেখেন সবগুলো এক রোতে চলে আসছে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক, কপি রুল, এই যে ৭৬ ব্লকে দিয়ে দিলাম। তো শুধুমাত্র 1FR থাকবে, বাকি সব ডিলিট, মানে যে লাইনটা আপনি চেঞ্জ করছেন ওইটাই থাকবে আর কি। হয়ে গেল। তাহলে দেখেন এই পার্টের জন্য রেসপন্সিভ কমপ্লিট, ঠিক না? এরপর দেখেন আমি যদি এখন কথা হচ্ছে এর উপরে যেটা এক্সট্রা স্মল সেটা 0 থেকে শুরু, ঠিক না? তাহলে আপনি চেক করবেন কীভাবে যে আসলে আমার মিনিমাম উইথ কত। তো বর্তমান যে ডিভাইসগুলো আছে বা যে মোবাইল ডিভাইসগুলো আছে এগুলো সর্বনিম্ন হয়ে থাকে 320, এর চেয়ে ছোটো আর হয় না আর কি। তাহলে আপনি যেটা করবেন এই কন্টেইনারকে, এখন কথা হচ্ছে কন্টেইনারে তাহলে উইথ কত দিবেন। এতক্ষণ তো আপনি একটা পাইছেন যে হ্যাঁ আমার মিনিমাম উইথটাই কী হবে, কন্টেইনারের উইথ। তো যখন আপনি এক্সট্রা স্মলে চলে আসবেন সেখানে এটা চলে আসবে পার্সেন্টেজে, হ্যাঁ। ধরুন আমরা 95% দিব, শেষ। মানে এখন আর পিক্সেলের দরকার নেই, আসলে পিক্সেলটা বেশি ছোটো হয়ে যায় আর কি। তো আমরা কী করবো, এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো, রিলোড দেন। দেখেন এটা হয়েছে কিন্তু একরকম। তো আসলে ওই যে বাকি সেকশনগুলোতে ঝামেলা, তো এই কারণে হয়নি। তো আমরা যেটা করব এই যে বাকি জিনিসগুলো এখানে দিয়ে দিচ্ছি, কারণ সেম জিনিস, যার কারণে আর প্রবলেম নেই। দেখেন তো এখানে দেখেন যে ন্যাপবারটা একটু প্রবলেম, ঠিক না? ন্যাপবারটা এক্সিড হয়ে গেছে। তো আমরা যদি ন্যাপবারে আসি, তো আমরা ন্যাপবার যেহেতু ফ্লেক্স দিয়ে করছি, আপনারা জানেন যে আসলে ন্যাপবারের কাজই হচ্ছে, মানে ফ্লেক্সের কাজই হচ্ছে সব পাশাপাশি নিয়ে আসা। তো আমি যদি চাই যে আমার, দেখেন সে কিন্তু উইটকে অ্যাক্সিড করে চলে গেছে, দেখছেন? মানে উইটের বাইরে চলে গেছে। তো আমি তো বাইরে নিতে যাচ্ছি না, আমি চাচ্ছি কোথায়, ভেঙে গেলে নিচে আসবে। তো আমাদের কী করতে হয়, একটা এক্সট্রা প্রপার্টি ইউজ করতে হয়, ঠিক না? সেটা হচ্ছে কি ফ্লেক্স র্যাপ। দেখেন এখন হচ্ছে ন্যাপবার যেগুলো জায়গা নেই সেগুলো নিচে চলে আসবে, ঠিক আছে? তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি রুল দিব। তো কপি রুল দিয়ে এটা যেতে সবার উপরের পার্ট উপরে দিয়ে দিচ্ছি, ওকে? তাহলে র্যাপ ছাড়া বাকি সবগুলো তো আগেই ছিল। দেখেন ডান। এরপর আসেন এই যে এই পার্টে আসলে দেখেন টেক্সটগুলো অনেক বড়, ঠিক না? আর মোবাইল ডিভাইসে আসলে এত বড় ব্যানার রাখার দরকার নেই, হ্যাঁ। তো এই পার্টে একটু কাজ আছে, আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে প্যাডিংটা একটু কমাইতে হবে, হ্যাঁ। তো প্যাডিংটা দেখেন আপনি এখান থেকে প্যাডিং টপ কমানো শুরু করেন, দেখেন কতটুকুতে ভালো লাগে আর কি। আমি এ সাইজ দিচ্ছি, হ্যাঁ। আর বটম থেকে দেখেন বটমটাও কমাই দিচ্ছি, এটা একটু বাড়াই 15 রাখি, হ্যাঁ। আর এটা কমাইতে মিনিমাম একটা উইটে রাখি যেটাতে ভালো লাগবে, মিনিমাম হাইটে, ঠিক আছে? 50 রাখি, ওকে। তো এতটুকু কপি রুল এখানে যে পেস্ট করে দেন, ডান, হ্যাঁ। তাহলে যেগুলো চেঞ্জ করার না এগুলো কেটে দেন। এরপর আসেন এই যে হ্যালো আয়ান জন, হ্যাঁ, এটা এক লাইনে থাকলেই বেটার। ফন্ট সাইজ ছোটো করতে থাকেন যতক্ষণ না এক লাইনে না আসে। দেখেন এখন আসছে, হ্যাঁ। তো যেহেতু 27 পিক্সেলে চলে আসছে, কপি রুল পেস্ট। তাহলে শুধুমাত্র ফটো, এই যে ফন্ট সাইজ ছাড়া বাকি সব কেটে দেন, মানে যেহেতু শুধুমাত্র যেটা চেঞ্জ ওইটাই থাকবে। এরপর দেখেন যে তো পিতে আমরা একটু উইট ইউজ করেছিলাম, ঠিক না? যে উইট 100%, উইট 50% ছিল। তো আমরা এখানে উইট 100% করে দিব, ঠিক আছে? ডান। দেখেন এটা ফিক্স হয়ে গেল কিন্তু। তাহলে কপি রুল পেস্ট, হ্যাঁ। সেটাই 100% ছাড়া বাকি সব কেটে দেন, হয়ে গেল। এটা ঠিক আছে। এটাও দেখেন এটা চলে, তবে এখানে একটা দরকার, হ্যাঁ, এখানে দুইটার দরকার নেই। তাহলে শুধুমাত্র 1FR রাখেন, ঠিক আছে? 1FR, রিপিটার দরকার নেই। রিলোড, দেখেন একটা যেটা খুব সুন্দর দেখাচ্ছে, ডান। এটা তো ঠিকই ছিল, সমস্যা নেই। আর এখানে দেখেন এই যে গ্যালারি ইমেজগুলো এখন ছোট হয়ে গেছে অনেক, ঠিক না? তো এখানে হচ্ছে আমরা 2 করে দিয়ে দিই, হ্যাঁ, যে গ্রিড যেটা আছে। আমরা এই যে পোর্টফোলিও লিস্ট কপি করতে পারি, কপি রুল করে এখানে শুধুমাত্র আমি এখানে 1FR বলে দিলেই হবে, হ্যাঁ। আর ছোটো স্ক্রিনে 1FR ছাড়া মানাবে না আর কি। 1FR, বাকি সব কেটে দেন, রিলোড। এখানে ইমেজগুলো কিন্তু এখন সেটই আছে, ঠিক আছে? আর এটা সেট ছিলই, বাকিগুলো ডান। তাহলে দেখেন মোটামুটি সব রকম ডিভাইসের জন্য আপনি রেসপন্সিভ করে ফেলছেন, হ্যাঁ। তো এখন আমি এটাকে ডান পাশে নিয়ে যাই, এখন তাহলে দেখতে ভালো লাগবে আর কি। তো এখন যদি আমরা চেঞ্জ করি, দেখেন যত ছোটোই করেন না কেন বা বড় করেন না কেন, দেখেন সে তার মতো কী হয়ে যাবে, একদম সে তার মতো ফিট হয়ে যাবে আর কি। তবে এটা একটু সমস্যা করবে, ঠিক না? ওই যে হাইটটা, তো এটা মোটামুটি মনে হচ্ছে 320, এটা ঠিক আছে। 320 ঠিক থাকলে হবে, আর ঝামেলা নেই, ঠিক আছে? আর অথবা আপনি এটাকে চেঞ্জ করে এটাকেও কেটে দিয়ে চেক করতে পারেন এইভাবে, হ্যাঁ। এই যে এখান থেকে চেক করতে 100%-এ দিবেন, দিয়ে যে কোনো এক পাশের উইট কমায় চেক করতে পারেন, হ্যাঁ, এরকম। এভাবেও আপনি মোবাইল ডিভাইস চেক করতে পারেন, দেখেন একদম ফিট।
তাহলে মোটামুটি রেসপন্সিভ আপনি শিখে গেছেন এবং আপনার যে ওয়েবসাইটটি ছিল এই ওয়েবসাইটটিকেও আপনি মোবাইল ফ্রেন্ডলি করে ফেললেন, যে কোনো ডিভাইসে কী করবে, এটা আপনার সাপোর্ট করবে। তারপর আমরা মোবাইল ডিভাইসগুলো একবার চেক করে নেওয়া উচিত। তো এটা চেক করার জন্য হচ্ছে এখানে মোবাইল লিস্টগুলো পাবেন, হ্যাঁ। যেমন এই যে দেখেন আইফোনে ফিট আছে, তারপর দেখেন এটাতেও ফিট আছে। তারপর যদি বলি একটু বড়তে, দেখেন এটাতেও ফিট আছে। মানে কোন উইটে দরকার, সব উইটে কি আছে আমাদের সাইট এখন রেসপন্সিভ। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আবার আমরা নেক্সট ক্লাসে কিছু বা নেক্সট ভিডিওতে আমরা কিছু প্লাগ ইন ইনস্টলেশন দেখবো, হ্যাঁ, যার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটিকে আরেকটু সুন্দর করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।